আমাদের আজকের যাত্রা নোয়াখালী চেয়ারম্যানঘাট। আপনারা কেউ যদি চেয়ারম্যানঘাট যেতে চান তাহলে সবার আগে নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্টে আসতে হবে। সেখান থেকে 100 টাকা সিএনজি ভাড়া চলে আসতে পারবেন চেয়ারম্যানঘাট। এখন আমি আছি নোয়াখালী চেয়ারম্যানঘাট, আর এখন নদীর জোয়ার নাই, যার জন্য পানি নাই। এখন আমি আর 5 বছর আগে এখানে আসছিলাম, তখন এরকম আমি হেঁটে চলে গেছি ওই পারে। যাওয়ার পরে আসতে পারি না, আসার সময় অনেক পানি হয়ে গেছে, যেন আমি আসতে পারি না। পরে নৌকাওয়ালা কি করছে, এখান থেকে এখানে আমাকে নামিয়ে বলে 50 টাকা দিতাম, কিন্তু 10 টাকা বাড়াও না, কিন্তু 50 টাকা দাবি করতেছে। বলে তাহলে আপনি সাঁতার কাইটা যান, আমি আপনাকে নেব না। তখন আমি 50 টাকা দিয়ে ওই পার থেকে এখানে আসি। তো এখন জোয়ার নাই, যার কারণে সবকিছু শুকিয়ে আছে। চেয়ারম্যানঘাটের কোল ঘেঁষে নতুন বাঁধ তৈরি হচ্ছে ওইদিকে। তো আসলে জায়গাটা অনেক সুন্দর। এখন আমি চেয়ারম্যানঘাট থেকে হাতিয়া যাওয়ার জন্য যাচ্ছি। তো আমি প্রথমে ফেরিতে উঠবো, দেন হাতিয়া যাব। আমি কখনো এর আগে হাতিয়া যাইনি, এখন ফেরিতে উঠে যাচ্ছি হাতিয়া যাওয়ার জন্য। আমি পেছনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফেরি, ওটা করে আমরা হাতিয়া যাবো। তো হাতিয়া যাওয়ার জন্য আমরা এই ফেরিটাতে উঠি, আর 150 টাকা হচ্ছে টিকিট কাটার পর এই লোকটা তো আরো 10 টাকা করে নিচ্ছে। এটা নিয়ে সবাই এখানে প্রতিবাদ করতেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ এটা হচ্ছে এক ধরনের চাঁদাবাজি, এছাড়া কিছু না। কারণ 150 টাকা দিয়ে টিকিট কাটা হয়ে গেছে, তারপর আবার কিসের টাকা? মানুষ বলতে গেলে মানুষকে উল্টো আরো মারতে আসতেছে যে আপনি উঠলে উঠেন, ধাক্কা ধাক্কি পারাপারি এই জন্য। তো আমি আমার নিরাপত্তার জন্য আমি ওইখানে তাদের সামনে ভিডিও করতে, আর ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিওটা নিচ্ছি। তোমার থেকে 10 টাকা নিছে? আমার দাদুর থেকে 10 টাকা নিছে। ওর দাদু একটা মহিলা অনেক চিল্লাইছে যে কেন 10 টাকা দিব, বলে আপনি উঠলে উঠেন, না উঠলে নাই, আর মারামারি। ওকে, এই ফেরিতে করে আপনি যদি চেয়ারম্যানঘাট থেকে হাতিয়া যেতে চান তাহলে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আর খুবই তাড়াতাড়ি যদি যেতে চান তাহলে যেতে পারেন স্পিড বোটে করে, জনপ্রতি 300 টাকা। তো বন্ধুরা, শখ করে হাতিয়া যাওয়ার জন্য টিকিট কাটছি, আমি এখন নেমে চলে আসলাম। অলরেডি 11টা বেজে গেছে, এখনো ফেরি দাঁড়ায় আছে। যাইতে যাইতে মনে করেন যে 12টা, ওইখানে মানে ছাড়তে ছাড়তে মনে করেন 12টা বাজবে। তারপর ওইখানে যাইতে নাকি আর 1.5 ঘন্টা লাগে, মনে করেন 1টা। তাহলে আমি নিজম দ্বীপ কখন যাবো? আমার ইচ্ছা ছিল যে নিজম দ্বীপ যাওয়ার। সেখানে স্পিড বোট আছে, স্পিড বোট জনপ্রতি 300 টাকা করে। সো আমি এখন লেট হয়ে গেছে, যদি 80 মতন 300 টাকা দিয়ে নিজে স্পিড বোট দিয়ে চলে যেতাম তাহলে হয়তো চলে যেতে পারতাম, কিন্তু এখন লেট হওয়ার কারণে আমাকে এখন ফিরে যেতে হইতেছে। মাছরুম কেনা দিচ্ছ নৌকা তো হালা দিছে তো এগুলো বেশি কেন? এখন বেশি কেন? আমাদের বাড়িতে অনেক দূরে না, তো আমি নিয়ে নিতাম। যাই যেতে পৌঁছে যাবো, বরফ দিয়ে দিতে পারবি না, তাহলে আমি নিয়ে যাবো। কি মাছ? ফুয়া মাছ। ফুয়া মাছ? ফুয়া মাছ কেন? ফুয়া মাছের বাচ্চা এগুলো কেন? দেখেন এই ছোট্ট বাচ্চাটা কতগুলো বাচ্চা আছে। তুমি পড়ালেখা করনি? না, পড়ালেখা করছিলাম। এখন তার দিতে কিনলে সারা দেশে ভালো লাগে। ভালো লাগে না? মাছ দিতে ভালো লাগে কেন? তো আমাদের বাইরের থেকে এটা মাছ কিনলাম 120 টাকা দিয়ে। লাভ হোক আর লস হোক জানি না, মনে হয় লাভ হয়েছে। বেশি লাভ হবে নি ভাই, জেতা মাছ তো, জেতা মাছের আমরা লাভ পালা। আমরা এই তো দিয়ে দিচ্ছেন ব্যাস। এই জায়গাতে বরফ বানানো হয়, তারপর সেই বরফের বড় বড় টুকরোগুলো মেশিনের মাধ্যমে ছোট ছোট করে সেগুলো মাছে ব্যবহার করা হয়।
বন্ধুরা, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানাবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।